বিনধর্মী নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। বেস্তে গেল যুবকের অপচেষ্টা, জনতার হাতে আটক যুবক দলাইয়ে। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন থেকে এক স্কুল ছাত্রীকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে আইনুল হোসেন লস্কর উর্ফে পারভেজ নামের এক যুবক। শুক্রবার দলাইর ফ্রেঞ্চনগর নাবালিকা স্কুল ছাত্রীকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় টানা হেঁচড়া করলে বিষয়টি স্থানীয়দের চোখে পড়ে এবং পরবর্তীতে স্থানীয়রা যুবককে আটক করে। খবর দেওয়া হয় লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে। পরবর্তীতে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় পারভেজকে। এদিকে স্কুল ছাত্রীর মা দলাই থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেছেন বলে জানা গেছে। এক ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা সামাজিক মাধ্যমে কি বললেন আসুন শুনে নেই। আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ। বড়ই দুঃখজনক ঘটনা। আজকে কৃষ্ণনগর পিএইচির সামনে এক হিন্দু মেয়ের সাথে আইনুল লস্কর বলে এক যুবক, বিগত কয়েকদিন ধরে মেয়েটাকে হেনস্থা করা হচ্ছে, ফোনের মাধ্যমে ওনাকে ধমকি দেওয়া হচ্ছে। আজকে মেয়েটি স্কুল যাওয়ার পথে মেয়েটিকে হাতে ধরা টানাটানি করেছে, যার নাম হচ্ছে আইনুল হোসেন লস্কর এবং তার আরেকটি নাম আছে পারভেজ বলে। তো আজকে যাওয়ার পথে আমরা এখানে যারা জনগণ ছিলেন ওনারা ওনাকে আটকেছে এবং তারপরে লায়লাপুর প্রশাসনের হাতে সমঝে দেওয়া হয়েছে। আমরা এটাও দেখতে পারি যে বিগত কয়েকদিন ধরে এই ছেলেটি এই মেয়েটির সাথে অনেক কিছু নাটক করছে, মোবাইল দিয়ে ফোন করছে এবং তার সাথে সাথে ওনার মাকেও ধমকি দেওয়া হচ্ছে। তো আজকে আমরা সবাই এটা মিলে এবং প্রশাসনের হাতে সমঝে দিয়েছি, যাতে আরও অন্য দিনে যেটা আমরা দেখতে পাইছি যে আমরা বিগত কয়েকদিনে আমরা ওনাকে বলেছিলাম যে এরকম জিনিস না করার জন্য। তিনি আমাদেরকে বলেছে যে ঠিক আছে দাদা, আর আমরা এরকম করবো না। কিন্তু তারপরেও আমরা বিগত দিন যাতে যাতে কালকে ফটো ভাইরাল করা ধমকি দিচ্ছে যে আমি ফটো ভাইরাল করব যদি আমার সাথে কথা না বলা হয়। তো আজকে লায়লাপুর প্রশাসনের হাতে ওনাকে সমঝে দেওয়া হয়েছে এবং এর নিকট কেসটি রেজিস্টার হওয়ার দরকার, কারণ এরকম ধরনের কুকীর্তি আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা বারংবার দেখতে পাচ্ছি যে আমাদের হিন্দু সমাজকে টার্গেট করে আর এরকম করা হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে সমঝে দিয়েছি এবং আমি অনুরোধ করছি যাতে প্রশাসন এর ন্যায় বিচার করুক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কুকীর্ত কাজ যাতে না করতে পারে। ধন্যবাদ। আমরা আজকে ধলাই থানা ওসি স্যারকে ধন্যবাদ জানাই, যিনি কেসটা রাখেছেন, আপনাকে আশ্বাস দিয়েছেন যে এই কেসটির আর উনি তদন্ত ন্যায় বিচার করবেন বলে। ধন্যবাদ।